এই দুনিয়ার যত মানুষ আল্লাহর কাছে দামি, এর মধ্যে চার কালো লোক, এত কালো পৃথিবীতে আর নাই। চার কালো লোক আল্লাহর কাছে দামি। একজন কালো হচ্ছেন লুকমানে হাকিম। উনি ছিলেন কালো। কত কালো? আপনি যে পাতিলের নিচ দেখছেন কোনোদিন? দেখছেননি? কালো নি? কেমন কালো? মোটামুটি না খুব বেশি? লুকমানে হাকিম এই পাতিলার নিচে যে কালো, তার চাইতে বেশি কালো ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই লুকমানে হাকিমের কথাকে কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। আল্লাহু আকবার। কালো হতে পারে, তার দাম বেড়ে গেছে। খাটো ছিলেন, এতটুকু খাটো, ঠোঁট মোটা, চোখ ছিল ছোট, তেমনি বেচারা খাটো, এর মধ্যে চোখ ছোট, ঠোঁট মোটা, এর মধ্যে সামনের দাঁত বাইরে থাকে, ঠোঁটের উপরে বাইরে থাকে, এত গঠন ঠিক নাই। আল্লাহ বলেন তার গঠন ঠিক না থাকলে কি হবে? তার কলিজাটা ইসলাম দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমে লুকমানে হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই উপদেশগুলোকে কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন কালো, ব্যাখ্যা দিব না। আরেকজন কালো হচ্ছেন হযরত বেলাল হাবশী। বেলাল হাবশীর জিহ্বা ছিল খাটো, তুতলাইয়া কথা বলতেন, আর কোনদিন শিন বলতে পারতেন না। বলতেন আজান দিতে গিয়ে আশহাদু সুন্দর করে বলতে পারতেন। আপনারা তো কণ্ঠের পাগল, আর আল্লাহ কণ্ঠের পাগল না, আল্লাহ মনের পাগল। হযরতে বেলালের কণ্ঠ ভালো ছিল না, তিনি আজান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু বলতে পারতেন না। কিন্তু এই বেলালের আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে, আরশে মুআল্লায় পৌঁছে গেছে। বেলাল আজান না দিলে ফজর হবে না। আল্লাহু আকবার। কালো বেলাল, দাম বেড়ে গেছে। যে কালোদের দাম সম্মান আল্লাহ বাড়িয়েছেন, এই কালো একজন ছিলেন কে? বেলালে হাবশী। হাবশায় বাড়ি ছিল। বেলাল তো কালো। বেলাল কি? কালো মানুষ। কোনো দাম নাই না? আছে। আর দুনিয়ার মানুষের কাছে দাম নাই। ইসলাম কবুলের আগে বেলালের দাম ছিল 6 টাকা। কয় টাকা? আরে আবু বকর বেলাল ছিলেন একজন গোলাম, দাস। আবু বকর আজাদ করেছেন 6 টাকা দিয়া। কয় টাকা? 6 টাকা তো একটা সমস্যা পাওয়া যায় না। বিলালের দাম ছিল মাত্র 6 টাকা। 6 টাকা দিয়ে হযরত আবু বকর কিনলেন, আজাদ করে দিলেন। এই বেলাল ইসলাম কবুল করার কারণে তার দাম হয়েছে আরশে আজিমের চাইতে বেশি দাম হয়ে গেছে। কোরআন তার দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য কোরআনের সংস্পর্শে আসেন। কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে লাইট, তার কাছে আসেন, দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, সম্মানী হয়ে যাবে। আমার ভাইরা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হলেন। ওনার উমাইয়া ইবনে খালফ আর উবাই ইবনে খালফ, হযরত বিলাল বলতেন না আল্লাহ, আল্লাহ বলতেন না, তিনি কিছু হলেই বলতেন আহাদ, 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 শুধু বলতেন একক। আমি তার নাম বলবো না, যার কথা বলতেছি তিনি একমাত্র এক, আহাদ। বেলালকে উত্তপ্ত বালির উপরে শোয়া দেয়া, হাত পা বাঁধা। কিসের জন্য? চুরি করছে, ডাকাতি করছে, হাত পা বাঁধা। মক্কা মদিনার বালির কি গরম, চিন্তা করছেন আপনারা? কি গরম বালি, কি গরম বালি। এই বালির উপরে শোয়া, গরম পাথর বুকের উপরে দিয়ে চাপ দিয়ে রেখে দিত, আর বলতো বেলাল তুই বাদ দে, আহাদ বলা বাদ দে। যখন জ্ঞান ফিরতো, জ্ঞান ফিরার সাথে সাথে বলতেন আহাদ, আহাদ। এরা বলতো বুঝে এত মায়ের মারি, এত মায়ের দে, এরপর তো কথা পাল্টায় না। আর আমাদেরকে মারির দরকার নাই, চোখ ছোট চুল একটু বড় করলেই সব পাল্টাইয়া দেয়। কথা কন না কেন? আস্তে আওয়াজে একটু মোটা করলেই সব পাল্টাইয়া দেয়। না না আমি কইছি না তো, এই কথা তো আমি কই নাই কোনোদিন, আমি এদিকে যাই না। এটা আরেকজন কারা দেখছেন, আছে না নাই? হযরতে বেলাল হাবশী না, আহাদ,
হযরত আবু বকর একদিন যাচ্ছেন, দেখলেন বেলালের এত কষ্ট, তিনি আজাদ করে দিলেন। টাকা দিয়ে কিনলেন, এই তোমরা এটাকে বিক্রি করে দাও। এইগুলো আমরা কেউ টাকা দিয়ে কিনবে না। হযরত আবু বকর পকেট খুঁজে দেখেন 6 টাকা আছে, পরে আমি 6 টাকা দিব, তোমরা দিবে? 6 টাকা তো অনেক টাকা, দিয়ে দাও। কিনলেন, আজাদ করে দিলেন। হযরত বেলালে হাবশী আজাদ হয়ে রসুলের সামনে চলে গেলেন। রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাথর দিয়ে আঘাত দিয়েছে, আমার জিহ্বায় রড গরম করে লাগিয়ে আমার জিহ্বা নষ্ট করে দিয়েছে, আমার শরীরের চামড়া গিয়ে রক্ত চলে গেছে, আমি এত কষ্ট পাই নাই, কিন্তু আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে সব কষ্ট আমি ভুলে গেছি, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমার ভাইরা, নবীজি বললেন, বেলাল তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি কিছু চাই না। নবীজি বললেন, বেলাল, তুমি আজকে থেকে এত কষ্ট করেছো। সাহাবায়ে কেরামকে বলেন, আমার বিলাল যদি জোরে কোরআন তিলাওয়াত করে তোমরা কিছু বইলো না, কারণ তার ইসলামটা অনেক দামি, তার এই দ্বীনের কবুল করাটা অনেক দামি, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কুরবানি। তোমরা তাকে কিছু বলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বানিয়ে দিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের কাছে তো মুয়াজ্জিনের দাম, এই বেলাল এদিকে আয়, মানে মুয়াজ্জিনে ডাকতেছেন, ডাকে না মনে এইভাবে, এদিকে তোর বাড়ি কই, কথা শুনোস না কেন, মহিলা কেন, তো মহিলা হে কি করবে, মানে মুয়াজ্জিনদের কিভাবে ব্যবহার করা হয়। কিন্তু কিয়ামতের দিনে সবথেকে উঁচা গলা থাকবে মুয়াজ্জিনের। কিয়ামতের দিন দেখবেন লম্বা লম্বা মানুষ, মনে করবেন এটা মুয়াজ্জিন ছিল। যার গলা লম্বা দেখবেন মনে করবেন সে মুয়াজ্জিন ছিল। আল্লাহু আকবার, মুয়াজ্জিন ছিল। আমার ভাইরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিলেন। হযরত বেলাল আযান দেয়, আযান দেয়, আযান দেয়, কিন্তু আশহাদু বলতে পারে না, আশহাদু। একদিন সমস্ত সাহাবীরা বসলেন, বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমাদের কাছে ভালো মুয়াজ্জিন আছে, সুললিত কণ্ঠের অধিকারী আছে, কণ্ঠ শুনলে যেমন কলিজা ফাইটা যায়, এমন মধুর তেলাওয়াত শুনবো। আপনি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেন, মধুর কণ্ঠওয়ালা একজনকে আপনি ওই জায়গার মধ্যে নিয়ে আসেন। আমার ভাইরা, কার ভিতরে কতটুকুন পরহেজগারি, তার অশুদ্ধ তেলাওয়াত হতে পারে কিন্তু আল্লাহর কাছে বড় দামি। কোন সুবহানাল্লাহ। তুমি সুন্দর করে তিলাওয়াত করো, হয়তো অহংকারের কুমড়া হইতে পারে না, অহংকারের ভিতরটা বড় হতে পারে না। আমার মুসলমান ভাইরা, ঈশার নামাজের পরে বিশ্বনবী বেলালকে ডাক দিলেন, বেলাল এদিকে আসো, আজকে থেকে ফজরের আজান তোমাকে দেওয়া লাগবে না। মদিনার মসজিদে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, সুললিত কণ্ঠের অধিকারী, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে পাখিরা বসে যায়, এমন কণ্ঠের অধিকারী একজনকে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। বিশ্বনবীর কাছ থেকে এমন কথা শুনলেন, বেলাল শুনে বাড়িতে চলে গেলেন, আর ঘুমাতে পারলেন না, জায়নামাজটা বিছিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে সিজদার মধ্যে পড়ে কাঁদলেন আর বলেন, আল্লাহ, আমি বিলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন থেকে বরখাস্ত করা হয়েছে। ওগো আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার দোষ, আমি কালো, কালো তো আমি নিজে হয় নাই, তুমি আমাকে বানিয়েছো। আল্লাহ, আমার ঠোঁট মোটা, দেখতে ভালো লাগে না, এটা তো আমি বানাই নাই, তুমি আমাকে বানিয়েছো, আমাকে মুয়াজ্জিন থেকে নামটা কেটে দেওয়া হলো। ওগো আল্লাহ, আমি তো তুতলাইয়া কথা বলি, ঠিক মতো আশহাদু বলতে পারি না, আমি বিলালের জবান তো সবার মতো ভালো ছিল, কিন্তু তোমার নাম নেওয়ার কারণে, আহাদ আহাদ, আল্লাহ 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 বলবার কারণে আমার জিহ্বায় রড গরম করে দাগ দিয়ে জিহ্বা নষ্ট করে দিয়েছে, এটা তো আমার দোষ না। আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমার নাম নেওয়ার কারণে, তোমার নাম নিয়েছি,
আজকে আমার জিহ্বা পুড়ে গেছে, আমি খাটো, আমি বেঠে, আমার জিহ্বা নাই, আমার ঠোঁট মোটা, আমি কালো, এই জন্যে মদিনার মসজিদের মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। আমি বিলাল তো বরদাস্ত করতে পারি না। আমি যখন আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, দেখি আমার ডান দিকে বিশ্ব নবী আয়েশার হোসে বসে আছে, আমার কলিজা শান্ত হয়ে যায়। ওগো আল্লাহ, আজকে তো আমি বিশ্ব নবীকে আর দেখতে পারবো না, আযান দি তোমার বুলন্দির কথা বলতে পারবো না, আমার নামটা কেটে দেওয়া হলো। আল্লাহ, আমার নাম মদিনার মসজিদ থেকে কেটে দেওয়া হয়েছে, আমার আওয়াজকে আল্লাহ তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। দুনিয়ার মদিনার মসজিদের মসজিদ থেকে আমাকে বরখাস্ত করা হয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি জান্নাতের মসজিদের মুয়াজ্জিন হিসেবে কবুল করে নাও। ওইভাবে হযরত বেলাল কান্না করলেন, কান্না করে করে রাত্র পার করে দিয়া ফজরের সময় হয়ে যায়। হযরত বেলাল চলে গেলেন মসজিদে। সবার পিছনে গিয়ে বসে আছে, সবাই কত আনন্দ, নতুন কণ্ঠে কোরআন তেলাওয়াত, নতুন কণ্ঠের আযান শুনলেন। সমস্ত সাহাবীরা বসে আছেন, বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন। আযান হয়েছে 2-3 ঘন্টা হলো, এখন পর্যন্ত ফজর হয় না। আযানের তো 40 মিনিট পরে ফজর হওয়ার কথা, সকাল হলে নামাজ পড়া হবে, সকাল হচ্ছে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মুখের দিকে তাকান, কি ব্যাপার, আজকে আযান কয়টায় হলো? একজন আরেকজনের মুখের দিকে তাকান। সাহাবায়ে কেরাম বসা 3-4 ঘন্টা হয়ে গেল, ফজর হচ্ছে না কেন? বিশ্বনবী কিছু বুঝতেছেন না। এমন সময় জিবরিল এসে হাজির হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। জিবরিল এসে আমার নবীর কানে কানে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আজকে কি আপনারা আযান দিবেন না? আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল, নবীজি বললেন জিবরাইল তুমি কি বলো, আযান হবে না কেন? 2-3-4 ঘন্টা আগে আযান হয়েছে। জিবরিল আমিন বললেন, ওগো নবীজি আযানটা কে দিল? বিশ্ব নবী বললেন, আযান তো আজকে বেলাল দেয় নাই, আজকে সুললিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি শুনেন, আজকে যে ব্যক্তি আযান দিয়েছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনদিন সূর্য আর উদিত হবে না, যতক্ষণ পর্যন্ত বিলালের কণ্ঠে আযান না হবে এই দুনিয়ার মানুষ কোনদিন আর সূর্য দেখবে না। আল্লাহু আকবার। আগো আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না বিলালের জিহ্বা খাটো হতে পারে, ছোট হতে পারে, কিন্তু বিলাল যখন মদিনার মসজিদে আযান দেয়, আমরা বাইতুল্লাহর উপরে যেই ঘর আছে বাইতুল মামুর, বিলালের আযান শুনে শুনে আমরা ওই জায়গায় আল্লাহর ইবাদত করি। কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ আরশে আজিম থেকে জানাইয়া দিলেন, আল্লাহ নিজে জানাইয়া দিয়েছেন জিবরাইল আমার নবীকে গিয়া বলে আজকে কি আযান হবে না। বুঝা গেল আল্লাহ আযান শুনেন নাই, আল্লাহ বলে দিয়েছেন আযান যদি বিলাল না দেয় আর কোনদিন ফজর হবে না। আমার নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বিলাল আসো, ভুল হয়ে গেলে তোমার কাছে মাফ চাই। দুনিয়াবাসীকে, গোটা বিশ্ববাসীকে যদি বাঁচাতে হয়, গোটা বিশ্বে যদি আবার সূর্যের আলো নিয়ে আসতে হয়, ও বেলাল তোমার আযান ছাড়া এই বিশ্বে কোনদিন সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। কালো মানুষ, দাম বেড়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে। কিসে দাম বাড়ালো? কোরআন তার দাম বাড়িয়ে দিল। আমার ভাইরা, বিলাল আবার আযান দিলেন। আযান দেওয়ার কয়েক মিনিটের ভিতরে ফরসা হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, ওগো নবীজি বিলালের আযান দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত মানুষের উপরে ইহসান করেছেন। আমি আল্লাহ এত রাগ করে ফেলেছিলাম, যদি আজকে বিলালকে আযানে আপনি না দিতেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে আর সূর্য দেখাতাম না। বেলাল কালো মানুষ, কিন্তু দাম আসেনি, জোরে কোন আসেনি মিয়া। বেলালের দাম হয়ে গেছে আল্লাহর কাছে। কালো সুন্দর ধলো টাকা পয়সা আল্লাহর কাছে কিছুই নাই, আল্লাহ মনটা চায়। আমার ভাইরা বিলাল দোয়া করলেন, সিজদার মধ্যে পড়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার আযানকে বন্ধ করে দেওয়া হলো, মসজিদের মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে,
আল্লাহ আমার আওয়াজকে জান্নাতে পৌঁছায়া দাও। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে মুআল্লার কাছাকাছি যখন চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। জিবরাইল বলেন আমি আর আগে যেতে পারবো না। বিশ্বনবী একা একা বড় ভয় পাচ্ছেন, কেউ নাই। হঠাৎ করে বিশ্বনবী শুনেন হযরত বেলাল যেন হাঁটাহাঁটি করতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী ভয় ভেঙে গেল। এত উপরে এসে বিলালের পায়ের আওয়াজ শুনলাম, বোঝা গেল বিলাল সবার মতো হাঁটতো না, বিলালের পায়ের হাঁটার আওয়াজ আলাদা ছিল। কোন ঠিক কিনা? তাহলে নবীজি বুঝলেন কেমন বিলালের আওয়াজ? বিলালের খড়মের আওয়াজ শুনলেন, দুনিয়ার জমিনে আসলেন, বিলালকে ডাক দিয়া বলেন বিলাল রে, জান্নাতে গেলাম, আরশে মুআল্লায় গেলাম, জান্নাত প্রদক্ষিণ করে যখন আমি উপরে যাব, একা পড়ে বড় ভয় পেলাম। ওই সময় তোমার জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনলাম, তোমার জুতা পায়ে দিয়ে হাঁটার আওয়াজ শুনলাম, আর গুনগুন গুনগুন করে তোমার কণ্ঠের তেলাওয়াত আমি শুনেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কালো বেলা, শরীরে দামি কাপড় নাই, ঠোঁট মোটা, চুল উস্কো কুস্কো, খাটো লোক। আমার নবী বেলালকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, ঠোঁটে চুম্বন করলেন, আর বললেন বেলাল রে তুমি যেতে পারবে না, তুমি বলো কি আমল করো, এই আমলটা আমাকে শিখাইয়া দাও। আমি বিশ্ব নবী, কিন্তু আমার আওয়াজ তো জান্নাতে পাইলাম না, আমার কোরআন তেলাওয়াত জান্নাতে পাই নাই। বেলাল তোমার আওয়াজ জান্নাতে চলে গিয়েছে, তুমি কি আমল করেছো আমার কাছে একটু খুলে বলো। হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নতুন কোন আমল আমার চোখে পড়ে না, কিন্তু আমি যখনই ওযু করতাম, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু, আমি তাড়াতাড়ি ওযুর 2 রাকাত নফল নামাজ পড়তাম। আল্লাহ রাসূল বললেন বেলাল রে, তুমি যে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার এই আমলের উপরে খুশি হয়ে তোমার পায়ের আওয়াজকে আর কোরআন তিলাওয়াতকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোথাকার বিলাল? 6 টাকা দামের বিলাল জান্নাতের মালিক হয়ে গেছে। আমরা পারবো না? যখন পারবো না, এই বিলালের মতো বানানোর জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, কোরআন দিয়েছি তোমরা বিলালের মতো মুত্তাকি হয়ে যাও, বিলালের মতো হিদায়াতওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। একটু হাত দেখান তো, অনেক দূর থেকে আসছেন না, হাত ওঠান। আল্লাহ বলেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। রহমতের প্রথম জুমাবার তোমার ঘরে বসে তওবা করলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আমাদেরকে বিলালের মতো ইমানদার বানাও, আমাদের আওয়াজকে জান্নাতে পৌঁছাইয়া দাও। সকলে পড়েন আমিন, আমিন। আমার ভাইরা, বিলালের টাকা পয়সা ছিল, আরে ঘর নাই, বাড়ি নাই। বিলাল কই থাকতেন? মসজিদে, মসজিদে থাকতেন। একদিন নবীজি বেলাল 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। সুবহানাল্লাহ বলবেন। বেচারা 3 দিন কিছু খায় নাই। সুবহানাল্লাহ না, বেচারা 3 দিন কিছু খায় নাই। আপনি কইলেন সুবহানাল্লাহ, বলে 3 দিন কেন, 1 সপ্তাহ না খান, আমার সমস্যা কি? সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত বেলাল কিছু খান নাই। রাসূল জোহরের নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, বেলাল চিন্তা করলেন 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। এখন নবীজিও যাচ্ছেন, একজন সাহাবী কথা বল, যাক সবাই নামাজ পড়ে বাইরে হোক, আমি দরজায় গিয়ে শুয়ে থাকি। দরজায় শুয়ে পড়ছে। আবু বকর বের হলেন। আমার ভাইরা, হযরত বেলাল দরজায় শুয়ে পড়লেন। আবু বকর বের হওয়ার সময় বেলাল সালাম দিলেন। আবু বকর বললেন, বেলাল এখানে কি করো? পেটের খিদায় পড়ে আছে। হযরত আবু বকর কোনো কথা বললেন না, চলে গেলেন। হযরত ওমর আসলেন, সালাম দিলেন। হযরত বেলাল সালাম দিলেন। আমার সালামের জবাব দিয়ে বলেন, বেলাল রে এখানে কি করো? বেলাল বলেন, ভাইরে পেটের ক্ষুধায় আর পারি না, শুয়ে পড়ছি। উদ্দেশ্য ছিল একজন সাহাবীর যদি দরদ লাগে বাড়িতে নিয়ে যাবে, কারো ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে খাওয়াবে।
আবু বকর যখন চলে গেলেন, নিলেন না, বোঝা গেল আবু বকরের ঘরে খাবার নাই। না হলে আবু বকর তো রহমান, আবু বকরের উম্মতের রহমত, আবু বকর নিলেন না, এর মানে আবু বকরের ঘরে খাবার নাই। হযরত ওমর চলে যাচ্ছেন, ওমরও নিলেন না। বেলাল বুঝলেন ওমরের ঘরে খাবার নাই। কিছুক্ষণ পরে হযরত আলী যাচ্ছেন। আলী তো জওয়ান মানুষ, হাঁটতেছেন বৃদ্ধ লোকের মতো। সালাম দিলেন। হযরত আলী বললেন, বেলাল শুয়ে আছো কেন? বেলাল বলেন, ভাই রে, পেটের ক্ষুধায় আর পারি না। হযরত আলী চোখের পানি মুছে মুছে তিনিও চলে গেলেন। বোঝা গেল খাতুনে জান্নাতের ঘরেও কোনো খাবার নাই। এক এক করে সব সাহাবী চলে গেলেন। সবার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, বেলাল শুয়ে আছো কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, মনে হয় বাঁচবো না। নবীজি বেলালের চেহারা ঘুরে, বেলালের দিক থেকে চেহারা ঘুরাইয়া নিজের শরীরের কাপড় দিয়ে চোখ মুবারক মুছলেন আর বললেন, আল্লাহ, বেলাল 3 দিন পর্যন্ত খায় নাই, আর আমি নবীজি আজকে 1 সপ্তাহ পর্যন্ত কিছু খাই নাই। নবীজি 1 সপ্তাহ পর্যন্ত কিছু খায় না। আর তোমরাও মুসলমান, আজকালকে আমরা ইফতারের সময় কত খাবার নষ্ট করি, সেহরির সময় কত খাবার নষ্ট করি। বিশ্ব নবী খাবার পান নাই, না খেয়ে খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন। একটু চিন্তা করো, আমাকেও মানুষকে সহযোগিতা করা লাগবে, মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া লাগবে। আমার ভাইরা, বিশ্ব নবী বললেন, আল্লাহ, আমি যদি না খেয়ে মারা যাই কষ্ট নাই। বিলাল তো তোমার নাম জপতে জপতে কষ্ট পায়, আল্লাহ বিলালের খাবারের ব্যবস্থা তুমি করে দাও। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বলেন, বিলাল রে, কেউ যদি হাদিয়া নিয়ে আসে আমার কাছে নিয়ে আইসো। বিশ্বনবী চলে গেলেন। আসর আর মাগরিবের মধ্যখানে একজন মহিলা 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। কয় গ্লাস? 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। হযরত বেলালের হাতে দিয়ে বলছে, বেলাল, দুধগুলা নিয়ে বিশ্বনবীকে দাও। বেলাল খুশি হয়ে গেলেন। 1 গ্লাস দুধ বিশ্বনবীর দরবারে নিয়ে যায়। নবীজি আমাকে দিয়ে দিবেন, কারণ আমি 3 দিন পর্যন্ত খাই নাই। নবীজির কাছে নিয়ে গেলে দুধগুলো আমাকে দিয়ে দিবেন। হযরত বেলাল দুধ নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 1 গ্লাস দুধ নিয়ে এসেছে, আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি হাদিয়া গ্রহণ করুন। নবীজি দুধ হাতে নিয়ে বললেন, বেলাল রে, আমার মদিনার মসজিদের যে মাদ্রাসা, তার নাম মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফার ভিতরে ইতিম, গরিব, ঘর নাই, বাড়ি নাই, কয়জন ইতিম আছে খবর নাও। হযরত বেলাল গনে দেখলেন মানুষ আছে 71 জন। কতজন? 71 জন। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 71 জন ইতিম এখানে আছে, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই। নবীজি বললেন, আমি গরিব ইতিমদেরকে রেখে নবীজি 1 গ্লাস দুধ পান করতে পারি না। আমি না খেয়ে মরে যেতে পারি, আমার কোরআনের পাখিরা না খেয়ে মরতে পারে না। ও বেলাল, তুমি 71 জনকে ডাক দেও, তারা যেন লাইন ধরে বসে। আর তুমি বেলাল তাদেরকে মেহমানদারি করো, নিজে খাওয়াও, নিজে পান করাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 গ্লাস মাত্র দুধ, আমি টান দিলেও তো জিহ্বা ঠিক মতো ভিজবে না, কারণ 3 দিন খাই নাই। আর আপনি বলছেন 71 জনকে খাওয়ানোর জন্য। আমার নবী বলেন, ডাইন দিক থেকে দেওয়া শুরু করো। বিশ্ব নবী গ্লাসটা নিজের হাতে নিলেন, মুখের কাছে নিয়ে কি যেন দোয়া পড়লেন, কোরআন থেকে কি যেন পড়লেন। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলেন, বিশ্বনবী বলছিলেন, আমি সূরা ফাতিহা পড়ছিলাম। দুধের মধ্যে ফুঁক দিয়া, দুধটাকে ফুঁক দিয়া মুখ থেকে তুতু বের করে একটু দিয়া বললেন, বেলাল, ইনশাআল্লাহ তুমি খাওয়াতে থাকো, 71 জন খেয়ে ফেললো, এরপরে তুমি খেতে পারবে। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল দুধ একজনকে চিন্তা করলে, একজনকে দিলেই তো শেষ, 1 ফুটও রাখবে না। বেলাল দিয়া বলেন, ভাই, বিষ্ণু বলছেন আপনি পেট ভরে খান। এই সাহাবী বিসমিল্লাহ বলে টান দিলেন, খেতে শুরু করলেন। সাহাবী বলেন, আমি আজকে খাইলাম, আগামী কালকে যেন না খাওয়া লাগে এমন খাইলাম।
সুবহানাল্লাহ পড়েন। এত খানা এত পান করলাম, পান করার পরে গ্লাসের দিকে তাকায়া দেখি যেমন ছিল এখনো আছে, এক চুলও কমে না। আল্লাহু আকবার, কমে না। হযরত বেলাল বলেন, একজন একজন করে পান করাতে লাগলাম, সবাইকে পান করানো শেষ হয়ে গেল। ৭১ জন দুধ পান করলেন। আমি তাকায়া দেখি গ্লাসের মধ্যে দুধ যেমন ছিল, এক ফোঁটা কমবে দূরের কথা, মনে হচ্ছে দুধ বেশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল এখন চিন্তা করলেন, এখন আমার পালা, আমি আর বিশ্বনবী ছাড়া কেউ নাই। নবীজির কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি ছাড়া কেউ নাই। এর অর্থ হলো আপনি খাইয়া আমাকে দিয়া দেন, এক ফোঁটা খাবেন, আমাকে দিয়া দেন। নবীজি বলেন, বেলাল তুমি আগে পান করে এরপরে আমাকে দাও। বেলাল চিন্তা করলেন, আমি পান করে দিব, আমি পান করার পরে থাকবে নাকি? থাকলে না দিব, আমি পান করলে তো শেষ হয়ে যাবে। নবীজি বলেন, বেলাল কি চিন্তা করে একটু পান করো। হযরতে বেলাল ঠোঁট লাগিয়ে যখন দুধের বোতল, দুধের গ্লাসটা টান দিলেন, তিনি বলেন, আমি তো 3 দিন খাই নাই, এত খাইলাম যেন আগামী 1 সপ্তাহ খাওয়া না লাগে। এত পান করার পরে গ্লাসের দিকে তাকাইয়া দেখি গ্লাস যেমনই ছিল তেমনই আছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বরকত চিনেন, বরকত বুঝেন। বিশ্বনবীর কাছে গ্লাসটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আরো খাও। আর পারি না তো। রাসূল আরো খাও, আর পারি না, আরো খাও। বেলাল বলেন, খাইতে খাইতে আমার তো মনে হচ্ছে গলায় দুধ আটকা পড়ে গেছে, আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না। নবীজি বলেন, বেলাল খাওয়া শেষ করে শেষ, গ্লাসটা দিয়ে দিলেন। আমার ভাইরা, এই বেলাল নবীজির কাছে পড়ে থাকতেন শুধু কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা? আমরা দ্বীন চিনি না, ইসলাম চিনি না। এই বেলালকে পরিবর্তন করেছে, আমরকে পরিবর্তন করেছে আল কোরআন। কে পরিবর্তন করেছে? আল কোরআন। আর এই রমাদানুল মুবারকে আল কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে, নাজিল হয়েছে কোরআন। এই রমজানে কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে পারবো। সবাই পড়েন ইনশাআল্লাহ।